পিঙ্ক কালার, সোল্ড হয়ে গেছে অলরেডি। এই মহিষগুলো সোল্ড হয়ে গেছে। ভাই আপনাদের এই বছর 2025 সালের জন্য কতগুলো গরু রেডি করা হয়েছে? 700-800। শরীফনগর, ক্যানিগঞ্জ, ঢাকা, শরীফ অ্যাগ্রোভেট। আসসালামু আলাইকুম। তো এখন আপনাদেরকে শরীফ অ্যাগ্রোর ভিতরে নিয়ে যেই দেখাবো যে আসলে তাদের কালেকশনগুলো কী কী আছে, এবং আপনারা এখানে যদি আসেন গাড়ি রাখার পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা করা আছে, এবং সব নানান ধরনের ফ্যাসিলিটি যা আছে সব কিছু আপনাদের এখানে আছে। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে মূলত কি আছে না আছে। ভাই আপনাদের এগ্রোতে ঢোকার রাস্তাটা কোন দিকে? এগ্রোতে সামনে বামে। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদেরকে এগ্রোতে নিয়ে যেয়ে দেখাবো যে তাদের কালেকশনগুলো কীরকম আছে না আছে। খুবই জনপ্রিয় স্পেস, অনেক বড় স্পেস নিয়ে তারা এগ্রোটা করা হয়েছে। তা দেরি না করে আপনাদের ভিতরে নিয়ে যাব এখন। খুব সুন্দর ন্যাচারাল ভিউ রেখেছে, গাছগুলোও খুবই সুন্দর। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই তো আমরা চলে আসলাম এগ্রোভেটের সামনে। ওনাদের অনেক বড় পার্ক, তো এখানে একটু ভিতরে করছে এখন গেট। তো শরীফ এগ্রোভেটের ভিতরে আমরা ঢুকে যাব এখন, আপনাদেরকে দেখাবো কালেকশনগুলো তাদের। খুবই সুন্দর নান্দনিক ডিজাইনে করছে, সুন্দর করে সাজাইছে। না আসলে বুঝতে পারবেন না আসলে কতটুকু কী। তো সামনে যেহেতু আমাদের কুরবানি ঈদ, সবারই একটা কুরবানির বাজেট থাকে এবং কুরবানির দেওয়ার একটা প্রিপারেশন থাকে। তো সেটা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে কীরকম কী হতে পারে এইবার। খুবই সুন্দর, অনেক বড়। এখানে গরু বিক্রি করার পর গরু নিয়ে আসে, দেখার পরে তারপর ওরা বিক্রি করে। অনেক ইউনিক কালেকশন। তো পুরো ফার্মটা আপনাদের ঘুরে দেখাবো আজকে ইনশাআল্লাহ। হিউজ কালেকশন, যেটা আমি আপনাদেরকে মুখে ভাষায় বোঝাতে পারবো না। হিউজ কালেকশন। একটু যারা কাজ করে তারা এখানে বসে দিছে, যখন কাজের টাইম হবে তখন কাজ করবে। আরেকটা শেডে আপনাদেরকে নিয়ে আসলাম, দেখানোর চেষ্টা করব। হিউজ গরুর কালেকশন, পর্যাপ্ত পরিমাণ গরু রাখা আছে। আরেকটা শেডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওনাদের শেড অনেকগুলো, যে আপনারা ঘুরে শেষ করতে মিনিমাম 20-30 মিনিট চলে যাবে। হিউজ কালেকশন। আমি চেষ্টা করব আমার পুরো ভিডিওতে যেন আজকে আপনাদেরকে শরীফ এগ্রোভেটের সম্পূর্ণ ধারণাটা দিতে পারি আপনাদেরকে। ভাই আপনাদের এখানে কয়টা শেড আছে? 12টা। আচ্ছা আচ্ছা। এরকম কীরকম রেঞ্জের থেকে শুরু হয় আপনাদের এখানে? গরুর যদি কিনতে আসে কেউ, কীরকম রেঞ্জের থেকে পাবে? সর্বনিম্ন কত রূপ থেকে পাবে? 1200 কেজি সর্বনিম্ন কি 1200 কেজি আছে? 1800 কেজি তো উপরে, নিচে কতটুকু আছে? ছোট গরু আপনার খুব কম আছে। এটা কতটুকু হবে আনুমানিক? 400-300।
400 400 350। 400 350 কেজি। জি। যদি কেউ নিতে চায় তাহলে আসতে পারবে। হ্যাঁ, অবশ্যই আসতে পারেন। ঠিক আছে ভাই। তো আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছিলাম যে আপনাদের এখানে 300 350 400 কেজির পর্যন্ত গরুর ইয়া করা আছে। এগুলো কি সোল্ড হয়ে গেছে ভাইয়া? সোল্ড হয়ে গেছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি 26 সালের জন্য রেডি করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এখন 2025 সাল আসেও নাই, তারপরও 2026 সালের জন্য গরু রেডি করতেছে। তো আসলে এটা কোনো ছোট এগ্রো না, বিশাল বড় এগ্রো। চোখে না যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে কত বড় এগ্রো। এখানে 2026 সালের কালেকশন অলরেডি চালু করে দিয়েছে তারা 2026 সালের জন্য। এখনও 25 সালের ঈদ শেষ হয়নি, তাদের মোটামুটি প্রায় গরু শেষ হয়ে গেছে। এখন ওরকমটা নাই। এখানে এই যে দেখেন সোল্ড লেখা, মানে এগুলো সব সেল হয়ে গেছে, বেশি নাই। যারা নিতে চান তারা চলে আসুন শরীফ এগ্রো বেটে। আপনাদের আস্তে আস্তে আমি সম্পূর্ণ এগ্রোটাই দেখানোর চেষ্টা করব। ওনাদের টোটাল 12টা শেড আছে, যা আপনার যদি আসেন ভিতরে ঢোকেন, আপনি ঘুরেও শেষ করতে হলে আপনার প্রায় 20 মিনিট 30 মিনিট সময় লেগে যাবে। এবার টোটাল কতগুলো গরু আপনাদের তৈরি করা হয়েছে ভাইয়া 2025 সালের জন্য? ভবিষ্যতের জন্য অনত বাড়ায় ধরেন যেটা বিক্রি নয় এটি তো করতে আছে, রেডি করতে আছে দিকে দিকে। ওই যে এর যে গেলে ভালোভাবে খবর পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওই ভাইয়ের থেকে একটু জানার চেষ্টা করব। ভাই আপনাদের এই বছর 2025 সালের জন্য কতগুলো গরু রেডি করা হয়েছে? এদিকে হচ্ছে 700 800। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি মনে হয় অর্ধেক সেল হয়ে গেছে, বেশিরভাগই সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা অলরেডি এখন 2026 সালের জন্য গরু রেডি করতেছেন? আর এদিকে আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে সর্বনিম্ন কত কেজি পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে? সর্বনিম্ন হ্যাঁ, কত কেজি? 400 কেজি? 400-র উপরে যেতে হবে। 400 কেজির উপরে গেলে তাহলে এখান থেকে গরু নাই বেছে না, এটি বেছে না, এটি তো ধরেন আগামীতে। না না না, সেটা আমি একটা প্রাথমিক ধারণা নিলাম আপনাদের থেকে যে আসলে যারা আসবে তারা কত কেজি ভিতরে আসতে পারবে, তাদের একটা রেঞ্জ থাকে যে আমি এত কেজির ভিতরে নিব। তো সেটার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম। 300 কেজি মানে 350 কেজি, আবার এরম মধ্যে আছে কাস্টমার। তো ওইরকম ধরনের তো গরু আর এই গরুর ফার্মটা তো শখ ছিল আমাদের শরীফ এগ্রো মালিকের ছেলের, যে আজকে আমাদের ছেড়ে দুনিয়াতে ছেলে চলে গেছে। তাকে দেখছি আমি অনেকবার, আসা হয়েছে, তাকে দেখছি। আসলে এটা খুব হৃদয় বিদারক একটা জিনিস, কারণ তার শখের একটা ফার্ম এটা। তার শখেই করা হয়েছে এই ফার্মটা। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখানে আরও গরুগুলো রেডি করতেছে ছোট ছোট। আসলে ভাই বলে বুঝাতে পারবো না যে তারা কতটুকু আন্তরিক এবং তারা কতটুকু কি। আমি এখানে আসার পর আমাকে তারা ড্রিঙ্কস দিল, বসাইলো। তাদের আমি বলিনি যে আমি আসলে ভিডিও করবো বা কিছু, এরকম কিছু না। আপনারা মনে করেন না যে আবার আমি কোনো পেড রিভিউ দিচ্ছি তাদের। আমি আমার শখের বসে ভিডিও করা, আর কিছু না। এত পরিষ্কার করতেছে, অলওয়েজ সবসময় পরিষ্কার করাই থাকে তাদের শেডটা। ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ। যারা গরুর হাটে ফ্যামিলি নিয়ে যেতে পারেন না তারা এখানে আসতে পারেন, কারণ এখানে ওরকম কোনো ময়লার পরিবেশ নাই যে হাঁটতে পাবে না, ভয় পাবে, ওরকম কোনো কারণ নেই। ফ্যামিলি নিয়ে আপনারা এগ্রো ভেটে ঘুরে যান, ফ্যামিলিরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি যে আমাদের 2025 কোরবানির ঈদ সামনে রেখে গরুর চাহিদা কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিতে অনেকটা বেড়ে যায়। তো আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের শরীফ এগ্রো ভেটে। যারা 400 কেজির মতো গরু নেবেন, এর চেয়ে ছোটো সাইজে যে গরুগুলো আছে সব শেষ হয়ে গেছে অলরেডি। তারা 2026 সালের জন্য গরু প্রস্তুতি নিতেছে। তার একটা সেটা আপনাদেরকে ঢোকাবো এখন, আপনাদেরকে দেখায়। তারা শুধু গরু যে করে তা না, তারা মহিষও করে। তারা মহিষও রেডি করছে, এই যে দেখেন তাদের এখানে মহিষও অনেক পিঙ্ক কালার সোল্ড হয়ে গেছে অলরেডি। এই মহিষগুলো সোল্ড হয়ে গেছে। তারপরে একবার ভাবা যায় যে এখনও ঈদের বাকি 1.5 মাস, তারা নিজের খরচে রেখে পেলে দেবে।
ঈদ পর্যন্ত কোনো আলাদা কোনো কস্টিং তারা অ্যাড করবে না, এগুলো সব সোল্ড হয়ে গেছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন সোল্ড এখানে যত গরু আছে সব সোল্ড হয়ে গেছে। তো এই গরুগুলো দেখে আবার কেউ মনে করেন না যে এসে এই গরুগুলোর ভিতরে চয়েস করবেন। এইটা সোল্ড সেকশন, এখানে হচ্ছে আপনার টোটালি সোল হয়ে গেছে গরুগুলা, সব সোল্ড হয়ে গেছে। এগুলো সব সোল্ড হয়ে গেছে। বিক্রিত গরু মহিষ দেখার সময় 9টা থেকে 11টা, বিকাল 5টা থেকে রাত 8টা টাইম বেঁধে আসতে হবে, তারপর দেখে যেতে হবে। এই কি সুন্দর করে খাওয়া দাওয়া করে দিয়েছে, সোল্ড হয়ে গেছে দেখে গেছে। তাদের একটা দায়িত্ব আছে যে আসলে গরুটা যাতে কোনো ক্ষতি না হয়, তারা বিক্রি করেই শেষ করে দিচ্ছে না যে আমার বিক্রি হয়ে গেছে, আমার এখন আর কোনো কাজ নাই, না, এটা করতেছে না। তারা গরুকে সম্পূর্ণ সযত্নে পালতেছে যেন গরুর কোনো ক্ষতি না হয় এবং খুব পরিবেশ সুন্দর পরিবেশে পালতেছে। তো শরীফ এগ্রোর ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম। যারা শরীফ এগ্রো থেকে গরু কিনতে চান তারা অতি দ্রুত শরীফ এগ্রোতে এসে যোগাযোগ করুন, এবং বেশি দেরি করলে আর গরু পাবেন না, কারণ সেখানে প্রায় তাদের 80% মতো গরু সেল করা হয়ে গেছে। অলরেডি 80% মতো গরু সেল করা হয়ে গেছে। তো যারা এখনও শরীফ এগ্রো থেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তারা চলে আসুন শরীফ এগ্রোতে। কেরানীগঞ্জ শরীফ এগ্রো, কেরানীগঞ্জ কোনাখোলা শরীফনগর বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে। এটা ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফনগরে অবস্থিত। তারা ছাগলটা ওরকম করে না, তাদের বেশিরভাগই গরু। ছাগল যতটুকু করে তারা নিজেদের খাবারের জন্য করে, আদার্সে ছাগল বিক্রি করার জন্য তারা কোনো শেড তাদের রেডি করা নাই। শেড আছে কিন্তু তারা করে না। আমি আপনাদেরকে একটু ছাগল দেখাবো যেগুলো হচ্ছে তাদের খাওয়ার জন্য, আদার্সে কোনো কিছুর জন্য না। এগুলো হচ্ছে তাদের খাবারের জন্য পালা। তো আমি আপনাদেরকে একটু লোকেশনটা আমার ভিডিওতেই দেখিয়ে দেব। শরীফনগর, কেরানীগঞ্জ, ঢাকা, শরীফ এগ্রোভেট। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি, এবং আরও সুন্দর সুন্দর গরুর ফার্মের ভিডিওগুলো আপনাদেরকে আমি উপহার দিতে পারি, দেখার ব্যবস্থা করে দিতে পারি। এবং আপনারা যদি সময় হয় ফ্যামিলিকে নিয়ে চলে আসবেন এগ্রোভেটে এবং শরীফ পার্কে। তো আসলে খুবই নান্দনিক পরিবেশ, যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। শরীফ এগ্রোতে অনেক প্রকার গরু আছে, এখন যেইগুলো 80%-এর মতো সেল অলরেডি হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন ভাই, না টেনে দেখবেন পুরো ভিডিওটা, তাহলে আপনারা পরিপূর্ণ আইডিয়া পাবেন যে আসলে শরীফ এগ্রোটার কোথায় কি। আমি আপনাদেরকে জিনিস দেখাই, এই পাশেই হচ্ছে তাদের পার্কটা। আপনাদের সবাইকে আমি বলবো আপনারা আসুন, ঘুরে যান, দেখে যান, বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করুন, বাচ্চাদের নিয়ে আসেন, ওদের ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে বলতেছি ভাই আপনারা আসেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, তো ওদের ভালো লাগবে ইনশাল্লাহ। কারণ আসলে খুবই সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে এসে ঘুরে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আপনাদের মনোমুগ্ধকর হয়ে যাবে। কারণ আসলে এত সুন্দর পরিবেশে একের ভিতরে 3টা সম্ভবই না, কোথাও পাবেন না। এগ্রোভেট, পার্ক, ফুড কোর্ট, সুন্দর পরিষ্কার পরিবেশ কোথায় পাবেন ভাই? একের ভিতরে 3। না মহিলাদের নামাজের স্থান করা আছে, পুরুষদের জন্য নামাজের স্থান করা আছে, মহিলাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে, পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে, সম্পূর্ণ সব কিছু আছে। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শরীফ এগ্রোর এবং শরীফ মেলামাইন
এবং আমি শরীফে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যেন আপনাদেরকে শরীফের ব্যাপারে পরিপূর্ণ আইডিয়াটা দিতে পারি। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে পেজটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।